লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভাষণ ঘিরে তুলকালাম। পরিস্থিতি এতটাই তপ্ত হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত উঠে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হলেন। তারপরেই সংসদে এনডিএর সব সাংসদরা চিৎকার করে প্রতিবাদ জানাতে শুরু করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা সতর্ক করলেন রাহুলকে, বললেন, আমি সিরিয়াসলি এই বিষয়টি দেখব। এদিন রাহুল ভাষণের সময় ভগবান শিব, গুরু নানক, মোহাম্মদের ছবি দেখান। অভিযোগ করেন সব ধর্ম অহিংসার কথা বলেছে। হিন্দুত্ব মানে হিংসা ছড়ানো, ভয় দেখানো নয়। বিজেপি দেশ জুড়ে হিংসা, ভয় ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিন্দা করে বলেন, বিরোধীরা ছাড়ুন, ইনি তো বিজেপির লোকেদেরও ভয় দেখান। আজ অর্থাৎ সোমবার লোকসভার ভাষণে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতার প্রথম ভাষণেই তুলকালাম হলো লোকসভা। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ তুলে রাহুল ভগবান শিব, গুরু নানকের ছবি দেখিয়ে বিজেপিকে আক্রমণ শুরু করেন রাহুল গান্ধী। ভাষণের এক জায়গায় তিনি বলেন, নিজেদের হিন্দু বলে পরিচয় দেন, হিংসা করতে থাকেন, আপনি হিন্দুই নন। এমনটাই বলেন রাহুল গান্ধী। শুনুন সেই মুহূর্তের, সেই সময়কার ভিডিও। So I'd like to start by showing an image of our refuge. Okay? सर शिव जी की फोटो नहीं दिखा सकते सर? एक मिनट माननीय सदस्य। सर शिव जी की फोटो मना है सर? एक मिनट सर मना है तो रख देता हूं सर। नो एक मिनट प्लीज। आपने सवाल उठाया, आपके माननीय सदस्यगण 353 का नियम बता रहे थे, 352 का नियम बताया। नो 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 प्लीज 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 नो। आपने कहा इस नियम प्रक्रिया से सदन चलना चाहिए। नियम प्रक्रिया में कोई भी प्ले कार्ड, कोई भी चिन्ह को सदन में नहीं दिखाया जा सकता। आपने कहा नियम से ऐसा नहीं। विषय बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। विषय बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। শোনালাম আপনাদের সেই মুহূর্তে যখন তীব্র বাকবিতণ্ডা চলছে সংসদে। রাহুল গান্ধী শিবের ফটো দেখালেন, ভগবান শিবের ফটো যখন দেখালেন তখন স্পিকার তিনি নিয়মের কথা বললেন যে কোনো প্ল্যাকার্ড বা ছবি, পোস্টার এগুলো সংসদে অ্যালাউড নয়। সেই সময় রাহুল গান্ধী প্রশ্ন করতে থাকেন যে শিবের ছবি, ভগবান শিবের ছবি দেখানো অ্যালাউড নয়। সোমবার 1 জুলাই রাহুল গান্ধীর হিন্দু মন্তব্য নিয়ে উত্তাল হয় লোকসভা। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা বলেন এবং অসত্য কথা বলেন। এরপরই উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিজেপি সাংসদরা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেন। পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া খুবই বিপজ্জনক। এর সঙ্গেই সংসদে দাঁড়িয়ে বিজেপি নেতাদের দিকে ইঙ্গিত করে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, যারা নিজেদেরকে হিন্দু বলেন তারা শুধু হিংসা, ঘৃণা, অসত্যের কথা বলেন, আপনারা হিন্দুই নন। রাহুল গান্ধী বিজেপি সাংসদদের দিকে এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেও তার মন্তব্য ছুটতে থাকেন। কি বলেছেন রাহুল গান্ধী শুনুন। नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। রাহুল গান্ধীর বক্তব্য আপনাদের শোনালাম। রাহুল গান্ধী বললেন যে না, প্রধানমন্ত্রী গোটা হিন্দু সমাজ নন, বিজেপি গোটা হিন্দু সমাজ নন, আরএসএস গোটা হিন্দু সমাজ নন। কেন রাহুল এরকম একেবারে ক্ষিপ্রভাবে বললেন? ঠিক যখন নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী তিনি যখন উঠে দাঁড়িয়ে বললেন যে পুরো হিন্দু সমাজকে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া হচ্ছে, এটা খুব বিপজ্জনক, তার পরিপ্রেক্ষিতে তার পাল্টা জবাবে রাহুল গান্ধী বিরোধী দলনেতা বলেন যে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী তিনি
কিন্তু একা হিন্দু সমাজ নন, বিজেপি হিন্দু সমাজ নন এবং আরএসএস হিন্দু সমাজ নন। রাহুল গান্ধী একেবারে পয়েন্ট করে করে এই জায়গাগুলো মার্ক করেছেন। সত্যিই তো শুধু বিজেপি কোনো একটি দল, কোনো একটি রাজনৈতিক দল কি গোটা হিন্দু সমাজের প্রতিনিধি হতে পারে? কংগ্রেস কি হিন্দু সমাজের প্রতিনিধি হতে পারে না? বা অন্য কোনো দল কি হিন্দু সমাজের প্রতিনিধি হতে পারে না? আর সবথেকে বড় কথা, একজন জনপ্রতিনিধি যখন সংসদে যাচ্ছেন, সেই জনপ্রতিনিধি তো সবার জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধির সংসদীয় ক্ষেত্রে যতজন হিন্দু রয়েছেন, যতজন মুসলমান রয়েছেন, প্রত্যেকেরই জনপ্রতিনিধি ওই ব্যক্তি। তাই রাহুল, অনেকেই বলছেন, বিশ্লেষকরা, বিশেষজ্ঞরা, যে যথার্থই এই প্রশ্নটা তুলেছেন বিরোধী দলনেতা হিসেবে তার প্রথম ভাষণে। রাহুল যখন এই মন্তব্য করছিলেন, সংসদে বেশ শোরগোল পড়ে যায়। বেশিরভাগ বিজেপি সাংসদ নিজেদের সিট ছেড়ে উঠে পড়েন। তাদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে, সংসদে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ এবং রাজনাথ সিংকে শান্তভাবেই বসে থাকতে দেখা যায়। তবে পরে রাহুলকে এক হাত নেন মোদী, স্পষ্ট বলেন পুরো হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলা বা হিংস্র বলা খুবই গুরুতর একটা বিষয়। শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য। बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। विषय बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। विषय बहुत মোদী এক কথায় কাজ ছাড়লেও রাহুল এদিন বেশ উত্তেজিতই ছিলেন। মোদী বলার পরই রাহুলকে ফের গলা তুলতে শোনা যায়। তিনি ফের পাল্টা বিরোধিতা করে বলেন, নরেন্দ্র মোদী একা গোটা হিন্দু সমাজ নন, বিজেপি গোটা হিন্দু সমাজ নন। রাহুলকে চিৎকার করে বলতে শোনা যায়, আরএসএস গোটা হিন্দু সমাজ নয়। এটা নিয়ে সংসদে বেশ শোরগোল চলে খানিকক্ষণ। আরও একবার আপনাদের দেখাই রাহুল গান্ধীর ক্ষিপ্র মেজাজ আজকে সংসদে, দেখুন। नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है। बीजेपी पूरा हिंदू समाज नहीं है। आरएसएस पूरा हिंदू समाज नहीं है। नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है। बीजेपी पूरा हिंदू समाज नहीं है। आरएसएस पूरा हिंदू समाज नहीं है। এদিন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী হাউসের স্পিকার ওম বিড়লাকে নিয়েও কড়া মন্তব্য করেন। ইংরেজিতে তার বক্তৃতায় তিনি বলেছিলেন যে স্পিকার ওম বিড়লার সঙ্গে যখন তার দেখা হয় তখন তিনি সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, তার হাত বাড়িয়েছিলেন, কিন্তু করমর্দন করেন এবং এই বিষয়গুলো তুলে ধরেন তিনি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।